এই নির্বাচনের ক্ষেত্রে সত্য মিথ্যার আসলে আমরা সত্য মিথ্যাটা যাচাই করব কিভাবে বা করা উচিত কিভাবে আসলে? মেম্বার অফ পার্লামেন্টের যে ইলেকশনটা হচ্ছে, একজন এমপির কি কাজ? পলিসি মেকিং এর কাজ। কিন্তু ইশতেহারে তিনি কি দিচ্ছেন? জনকল্যাণমূলক কাজ। এখন জনকল্যাণমূলক কাজের জন্য আসলে তো আমার স্থানীয় সরকার আছে। আমাদের পৌরসভা আছে, আমাদের উপজেলা আছে, জেলা পরিষদ আছে, চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান মেম্বার সবাই আছে। তো এমপিকে কেন আসলে জনকল্যাণমূলক কাজ করতে হবে? তাদের ব্যক্তিগত আচরণ, তাদের চারিত্রিক গঠন, তাদের নৈতিকতা এগুলো বোধহয় আমাদের খেয়াল রাখা উচিত। কারণ এগুলো সাধারণ জনগণের পক্ষেও খেয়াল রাখা সম্ভব। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে নৈতিক স্বচ্ছ মানুষদেরকে একটু প্রাধান্য দেওয়া উচিত। আর এটা আমাদের দেখতে হবে যে কারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন। আমাদের এখন একটা সময় আসছে, আগামীতে নির্বাচন। আশা করি আমরা হচ্ছে যে নৈতিক স্বচ্ছ মানুষগুলোকে বের করে আনতে পারবো। আমি যাকে ভোট দিব সেটার সিদ্ধান্তটা যাতে ১ সপ্তাহ কিংবা ১ দিনের না হয় বা ১ মুহূর্তের না হয়। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল, চিনিবাদ মিষ্টি স্বাদ। আরেকটা ব্যাপার হচ্ছে যে জনগণ আরও সেটা খুশি হয় যে কমিউনিকেট কিভাবে করছে। দেখা যাচ্ছে গ্রাম্য ভাষায় তার আঞ্চলিক ভাষায় কিছু একটা বলছে, আমি খুশি হয়ে গেল। এই জায়গায় একটা টিউবওয়েল করে দেবো, সে অনেক খুশি হয়ে গেছে। এই পর্যন্ত। কিন্তু আমাদের আসলে রোলগুলো নিয়ে আরও জানাতে হবে। আসলে স্থানীয় সরকার যেটা ও বলল বা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদের কার কী কাজ, একটা মেম্বার অফ পার্লামেন্টের কী কাজ, এই বিষয়ে আরেকটু আমাদের ক্যাম্পেইন করতে হবে। নির্বাচনের পূর্বে আমাদেরকে যত রস দেখানো হয়, নির্বাচনের পরে সেই রসটা যে আমরা পাচ্ছি না বা যেই মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে সেটা মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে নির্বাচনের পরে। এটা জনগণ তো দেখতে পায় যে হ্যাঁ, এটা হচ্ছে। তো সেই জায়গায় জবাবদিহিতার জায়গা তৈরি করা এটা গুরুত্বপূর্ণ। যে আমি যাকে নির্বাচিত করলাম, সে তো আমার জন্য কাজ করবে জন্যই তাকে নির্বাচিত করেছি। এবং সে যে আসলে আমার নেতা না, সে আমার হচ্ছে সেবক এবং সে যে হচ্ছে জনগণের কাছে দায়বদ্ধ এবং তার কী কাজ এগুলো হচ্ছে আমাদের গ্রামীণ পর্যায়ে বিশেষ করে শহরে অঞ্চলে যারা থাকেন তারা ম্যাক্সিমামই শিক্ষিত হন। আর গ্রামীণ অঞ্চলগুলো এগুলোতে বেশি প্রচারণা দরকার। আমি মনে করি যে ইন্টারিম যে সরকার আছেন তারা এই কাজটা করতে পারেন।